করতে চাই, দিন কায়েম করতে চাই। দিন কায়েম করতে হলে আমাদের পুরুষদেরকে যেমন লাগবে, মহিলাদেরকেও লাগবে, কিনা বলেন? অবশ্যই লাগবে। কারণ এই দেশের বর্তমান ভোটারদের মধ্যে অর্ধেক ভোটার মহিলা। আবার আমাদের কাজ যেহেতু আল্লাহ গোলামদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথে সন্ধান দেওয়া, এটা আমাদের পুরুষদেরকে যেমন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে সন্ধান দিতে হবে, অনুরূপভাবে মহিলাদের জাহান্নাম থেকে বাঁচাইয়ে উদ্ধার করে জান্নাতের পথে সন্ধান তাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহ নিজে ঘোষণা করছেন, হে ইমানদার, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের সন্তান সন্ততিদেরকে, তোমাদের আত্মীয় স্বজন যারা নিকটাত্মীয় আছে তাদেরকে সহ সমাজের সর্বস্তরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, প্রিয় জামাত ইসলামী কর্মীরা, আমি অনুরোধ করবো আপনারা যেমন একজন আল্লাহ প্রিয় গোলাম হিসেবে নিজেকে তৈরি করবেন, পাশাপাশি আপনাদের পরিবারগুলোকে সেভাবে সাজাতে হবে। আমাদের প্রত্যেকটা পরিবারকে যদি আমরা একটা জান্নাতের বাগান বানাতে পারি, প্রত্যেকটা পরিবারকে যদি আমরা এক একটা, তাহলেই সমাজ বিপ্লব সম্ভব, তাহলেই দিন কায়েম সম্ভব। এবং এই দিন কায়েম হওয়ার পরে এটা স্থিতিশীল হবে। আর না হলে আজকে ক্ষমতায় যাবে, কালকে আবার আমাদের থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ঘরে ঘরে যদি আমাদের দাওয়াত না পৌঁছে, ঘরে ঘরে যদি আমাদের সংগঠন কায়েম না হয়, ঘরে ঘরে যদি আমাদের অবস্থান মজবুত না হয়, তাহলে একটু জঙ্গি ঝামেলা আসলে, একটু সমস্যা সৃষ্টি হলে ওই আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, আমাদের পরিণত হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন? আছে। এই জন্য আজকে আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে, কিন্তু এই মূল্য হচ্ছে তারা